বারবি ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের গল্পটা কিন্তু দারুণ মজাদার হতে চলেছে। গল্পটাকে একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ পাখি বসে আছে তুলসী পিড়িতে। তো চলো দেখে নেওয়া যাক আজকের গল্পটি। দূর আর ভালো লাগে না, ওই ছেলেটা উড়ে এসে জুড়ে বসেছে, সবাই ওকে একটু বেশি ভালোবাসে। বাবাও এখন ওকে একটু বেশি ভালোবাসছে দেখছি। ও তো কোনো একটা ব্যবস্থা করতেই হবে, কি জব্দ করতেই হবে, নইলে আমার শান্তি হচ্ছে না। কি করে একটা প্ল্যান করতে হবে। হ্যাঁ, আইডিয়া। এই ভাই, জানিস তো আমরা না অনেক আনন্দ করে এই বাড়িতে থাকি। আমার আর একটা ভাই আছে, পিসির ছেলে, ও মাঝে মধ্যে আসে। তো আমরা ওর সাথে খুব মজা করে খেলা করি। ওর নাম কি জানিস? কি নাম গো দিদি ভাই? খুব একটা মিষ্টি নাম, টুবলু। বাহ, কি সুন্দর নাম। কিন্তু ভাইটাকে তো একদিনও দেখলাম না। ওকে না দেখার আমার খুব ইচ্ছা। আমি তো কাকুর কাছে ওর অনেক কথা শুনেছি। আসলে ওরা বাড়িতে নেই, ওরা তো বেড়াতে গেছে, তাই ওকে দেখতে পাচ্ছিস না। ওরা বাড়ি আসলে আমাদের বাড়ি আসবে, তখন তুই ওকে দেখতে পাবি। ও খুব কিউট, জানিস তো। তাই দিদি ভাই, তোমরা পড়াশোনা করো না, স্কুলে যাও না? হ্যাঁ, আমরা তো স্কুলে যাই। আমারও না পড়াশোনা করার খুব শখ, জানো তো। হ্যাঁ রে ভাই, তুই চিন্তা করিস না। আমার বাবা তো বলেছে যে তোকে আমাদের স্কুলে ভর্তি করে দেবে আর কয়েকদিন পরেই। এই বছর তো আর হবে না ভাই, তুই কষ্ট পাস না। এরপরেই আমাদের ফাইনাল পরীক্ষা, এরপরে নতুন ক্লাসে তোকেও আমাদের সাথে ভর্তি করে দেবে। তাই তাহলে তো খুব মজা হবে। আমরা তিনজনে একসঙ্গে স্কুলে যাব, অনেক আনন্দ হবে। অনেক আনন্দ তো হবেই। আচ্ছা পাখি, তখন থেকে তুলসী তলায় বসে কি এত ভাবছে রে ভাই? দিদি ভাই, পাখি তো আমাকে অত পছন্দ করে না, তাই আর এখানে আসছে না। ও তুমি আমার সঙ্গে মেশো বলে ও তো তোমার সঙ্গেও এখন আর বেশি খেলে না। আরে ভাই, তুই চিন্তা করিস না, ও তো ছোট, ওখানে বোঝেনি। তাই আস্তে আস্তে তোর সাথে মিশবে, তখন দেখবি তোর সাথে কত খেলবে, তোর সাথে কত গল্প করবে, দেখবি তখন। কি জানি কবে যে পাখি আমার সঙ্গে একটু ভালোভাবে মিশবে। আমার খুব খারাপ লাগে জানো তো, আমার সঙ্গে কথা বলে না, আমার খুব কষ্ট হয়। যাই এবার ওদের কাছে যাই। কি রে তোরা এখানে বসে বসে কি করছিস? চল না আমরা সবাই মিলে খেলি। এই রকি দাদা, তুইও চল আমাদের সাথে খেলবি, চল। সত্যি পাখি, তুই আমার সঙ্গে খেলবি বোন? রকি দাদা ভাই, তুমি আমাদের খুঁজবে, আমরা লুকাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চল পাখি আমরা লুকাই। রকি, তুই 10 গুনবি, তারপর আমাদের খুঁজতে আসবি, এই বলে দিলাম। আচ্ছা দিদি ভাই, ঠিক আছে। 1 2 3 4 5। যাই, আমি এখানে লুকিয়ে পড়ি, তাহলে রকি আর আমার খুঁজে পাবে না। আমি এই তুলসী গাছের পেছনে লুকাই, সুযোগ বুঝে কে ঠিক ধাক্কা মেরে ফেলে দেবো। এইবার দেখো রকি, আমি তোমার কি হাল করি। আমাদের বাড়ি এসে থাকা, তোমাকে এবার আমরা মজা দেখাবো, দাঁড়া। 9 10। আমি কিন্তু এবারে আসছি। কোথায় খুঁজি, কোথায় যে লুকালো, আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই দেখি, এই দিকটা খুঁজি। কই, এই দিকটায় তো কেউই নেই। উফ, কি করি, দেখি ওই দিকটায় এবারে খুঁজে দেখি। দাঁড়া, তোর মজা এবার আমি দেখাচ্ছি, দাঁড়া। এইবার আমিও দেখছি তোকে আমার হাত থেকে কে বাজে। যাই খেতো, আমি ধাক্কা মেরে ফেলে দিয়েছি। এবার তাড়াতাড়ি লুকিয়ে পড়ি। যাই। ভাই রকি, তুই এটা কি করলি রে বোন? দাঁড়া, মা আসুক, আমি বলবো তোর নাম। খুব কষ্ট হচ্ছে, মাথাটা মনে হচ্ছে ফেটে গেছে। ই বাবা রকি, তোর মাথা থেকে তো রক্ত পড়ছে, তোর মাথা ফেটে গেছে। পাখি, তুই এটা ঠিক করলি না বোন, রকিকে ফেলে দিও, ও কত ব্যথা পেয়েছে দেখ তো। না দিদি ভাই, তুমি ওকে বকো না, ও তো ছোট, ও বুঝতে পারেনি। তুমি কাউকে বলো না।
অনেকদিন পাখিদের বাড়ি যাইনি, শুনেছি পাখির একটা নতুন দাদা এসছে বাড়িতে। চল চল চিঙ্কি, আমরা দেখা করে আসি। কে এসছে? এই টিউলি, তুই তো অনেকদিন বেড়াতে গেছিলি, তুই জানিস কে এসছে পাখিদের বাড়িতে? না না, আমি তো জানি না। আমি তো আজকে বালি পিলেছি। তোমাদের কথা শুনেই তো পাখি দিবাইয়ের বাড়ি আসলাম। চাচা, আর কথা না বলে এগিয়ে দেখি কে এসছে। এই ছেলেটা এভাবে মাটিতে পড়ে আছে কেন? এই কি তোমার সেই নতুন ভাই, তোতা দিদি ভাই? হ্যাঁ রে, দেখ না পাখি কি দুষ্টু মেয়ে, আর ভাইটাকে কিভাবে ফেলে দিয়েছে। মাথা থেকে রক্ত বেরোচ্ছে। আমরা লুকাচুরি খেলছিলাম আর ও পেছন থেকে এসে ভাইকে ফেলে দিয়েছে। কি তোমরা কারা? আমি তো তোমাদের চিনি না, কিন্তু তোমরা কেউ পাখিকে বকো না। পাখির কোনো দোষ নেই, ও তো ছোট, ও বুঝতে পারেনি। কি বাইরে এত চিৎকার চেঁচামেচি কিসের? কি রে রকি, তোর মাথাটা এভাবে ফাটলো কি করে? হ্যাঁ রে তোতা মা, কি হয়েছে? মা দেখো না, বোন দুষ্টুমি করে রকিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আর ওরে এভাবে মাথা ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। না না কাকিমা, আমার কিছু হয়নি, তুমি পাখিকে বকো না কাকিমা। ভুগবো না মানে? ওর এত সাহস! ওর দুষ্টুমি দিনে দিনে বেড়েই চলেছে। পাখি, তাড়াতাড়ি বাইরে এসো, নইলে তোমার কপালে আজকে খুব দুঃখ আছে। আমি ভালোই ভালোই ডাকছি, বেরিয়ে এসো নিজে থেকে। আমাকে যদি তোমায় খুঁজে বের করতে হয় তাহলে কিন্তু তোমার কপালে আরও অনেক বেশি মার আছে। এই রে, আমরা এবার তো যেতেই হবে, নইলে মা তো খুব পিটাবে। হ্যাঁ মা, বলো কি হয়েছে? তুমি এইভাবে রকি দাদাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো, দেখেছো ছেলেটার মাথা পেটে কেমন রক্ত বেরোচ্ছে? এরকম কাজটা তুমি করতে পারলে পাখি? হ্যাঁ, এত দুষ্টু হয়েছো তুমি। মা, আমি তো কিছু করিনি, আমি তো কিছু জানি না, কিভাবে পড়ে গেল। পাখি আর কত মিথ্যে কথা বলবে? এগুলো কিন্তু আমি একদম পছন্দ করি না। তাড়াতাড়ি কান ধরে 20 বার উঠবোস করো সবার সামনে, নইলে আজকে তোমার কপালে অশেষ দুঃখ আছে। কান ধরো আর দাদাভাইকে সরি বলো। সত্যি বলছি মা, আমি কিচ্ছু করিনি। আমাকে বিশ্বাস করো, নিজে নিজেই পড়ে গেছে। কাকিমা, বোন কিছু করেনি, তুমি ওকে শাস্তি দিও না কাকিমা। আমি পায়ে ধাক্কা লেগে পড়ে গেছি, বোনের কোনো দোষ নেই। রকি, তুমি একদম চুপ করো, আমি সব বুঝতে পেরেছি। তুমি একদম বোনের দোষ ঢাকার চেষ্টা করো না। পাখি, তুমি ভালো চাও তো কান ধরে উঠবোস করো, নইলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে। তাড়াতাড়ি 20 বার কান ধরে উঠবোস করো, আমি তোমাকে ছেড়ে দেবো। আর দাদাভাইকে সরি বলো। সরি রে দাদা ভাই, আর কখনো এরকম করবো না। না রে বোন, তুই তো অনেক ছোট, তোকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুই তো বুঝতে পারিস নি, বুঝলি কি আর এরকম করতিস আমার সঙ্গে? নাও এবার কান ধরে 20 বার উঠবোস করো, নইলে কিন্তু দেখাবো মজা তোমাকে। আচ্ছা মামু, করছি। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এবারকার মতো তোমাকে ক্ষমা করে দিলাম। তুই আমাকে বন্ধুদের সামনে কান ধরে উঠবস করালি তো, এরপরে তোকে আমি দেখাবো মজা, দাঁড়া। কি, তুই কেন এরকম করলি? এরকম করতে নেই রে, সবাই মিলেমিশে থাকতে হয়। দিদি ভাই, তুমি কেন রকি দাদাকে মেরেছো? রকি দাদা ভাই তো কত ভালো। আরে টুবলু, তোমরা কবে বাড়ি এসেছো? আজকে এসেছি মামিমণি। ঠিক আছে, তোমরা সবাই খেলো। আর রকি, তুমি আমার সঙ্গে চলো, তোমাকে আমি ওষুধ লাগিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিদায় বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।